হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর এটা কি সিজন চলছে বলো তো? শ্রাবণ মাস যেহেতু, আর তাল পড়া কিন্তু শুরু হয়ে গেছে। আর তাল পড়া শুরু মানে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে তালের দিয়ে কিছু একটা রেসিপি। চলো আজকে দুপুর দুপুর খাওয়া দাওয়া সব কিছু শেষ, আর এখন বাজে 3:30। আর দুপুর দুপুর কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব না এমন হয় কিন্তু। তো চলো দেখো দুপুরে একা বাড়িতে কি বানাচ্ছি। অনেক দিন ধরে মেয়ে বায়না করছিল যে মা সবার বাড়িতে তালের পিঠে হচ্ছে, তো আমাদের বাড়িতেও তালের পিঠে বানাও না মা। তো আমি বলছিলাম ঠিক আছে মা, বানিয়ে দেব। মেয়ে বায়না করবে আর মা বানিয়ে দেবে না, এমন হয় কি বলো? হবে না। মেয়ে বায়না করতেই মা বায়না মেটাবে, এটাই তো হয়ে এসছে বলো। যাই হোক, দুপুর দুপুর খেয়ে দিয়ে ওই যে দেখো বাসন ফাসন ধুয়ে সব কিছু করে রেখে দিয়ে এদিকে বানাচ্ছি পিঠে। আর মেয়ে গেছে ড্রয়িংয়ে। চলো পিঠে বানানোর জন্যে একটা বেটার তৈরি করে নিয়েছি। এতে আছে ময়দা, চালের গুঁড়ি, আর এই যে ছোট্ট কালো কালো কি দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে মৌরি, লবণ, চিনি সব কিছু দিয়ে একটা বেটার বানিয়ে নিয়েছি। আর ওইটা ম্যারিনেট করে 10-15 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। আর তার ফল দেখো, তোমরা তো বুঝতে পেরে গেছো কত ছোট ছোট করে দিলাম বেটারটা, অল্প অল্প করে। আর দেখো ফুলে একদম ফুলে যেন ফেপে উঠেছে। দেখো কি বড় বড়, দেখো এই দেখো, ও হো হো, কি খেতে না ও হবে, একদম ফুলে গেছে। আর একদম না খুব মানে চালের গুঁড়ি দিয়েছি, তাও দেখো একদম দেখো নরম তুল তুলে, একদম নরম তুল তুলে। আর তোমাদের এরকম কার কার তালের পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কার তালের পিঠে খেতে ভালো লাগে। একবার দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, আর ওই দেখো ওইটা নিয়েছি, বেশ দেখ না, ওইটা একদম দেখো নরম তুল তুলে হয়েছে, দেখেছো? সত্যি কথা বলতে বন্ধুরা, কি বলতো, তোমাদের সঙ্গে আজকের একটা কথা শেয়ার করছি। তো আমার বিয়ে যখন হয়েছিল, পড়তে পড়তেই তারপরেই মানে পরীক্ষা দেওয়ার পরেই বিয়ে করে নিয়েছিলাম। তখন কিন্তু কিচ্ছু কাজ জানতাম না, মানে রান্না রান্না তো দূরের কথা, এমনি যে ঘরের কাজ বাস সেসব কিচ্ছু জানতাম না। আর আস্তে আস্তে কয়েকটা বছর কেটে গেল, আর আমার মেয়েও হয়ে গেল। আর মেয়ের বায়না মেটাতে মেটাতে আমি আস্তে আস্তে সব শিখে গেছি। আর আজকে দেখো কি সুন্দর তোমাদের সঙ্গে মানে ব্লগ বানাচ্ছি, কথা বলছি। কিভাবে কি কথা বলতে না হয় আমার ওসব কিছুই জানা ছিল না, যেহেতু আমি ছিলাম গ্রামের মেয়ে আর এখানে এসেছি শহরে। তো শহরের আদব কায়দা আমার পক্ষে জানা মানে সঙ্গে সঙ্গে জানা কিছুই ছিল না। কি করব, ভুলভাল কথা বলে ফেলছি, কাকে কি বলছি সেটাও আমার জানা ছিল না। যাই হোক, আস্তে আস্তে দেখো সব শিখে গেছি পরিস্থিতির চাপে পড়ে। ওই যে একটা কথা আছে না, পরিস্থিতির চাপে পড়লে মানুষ সব শিখে যায়। যাই হোক, আজকে দেখো পিঠে বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা যে পারবো আদৌ কোনোদিন সেটা আমি ভাবতে পারিনি। তো চলো বন্ধুরা, আমার পিঠেগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে।